মেসিকে দেখতে না পেয়ে হতাশা, ক্ষোভের আগুন যুব ভারতী স্টেডিয়ামে। তছনছ যুব ভারতে, লন্ডভন্ড চেয়ার, ক্রীড়ামন্ত্রীর আধিক্যতায় বঞ্চিত হতে হলো মেসি প্রেমীদের। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি, আর তারপরে যুব ভারতীতে চরম বিশৃঙ্খলা। এই মুহূর্তে যে ছবি আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া দেখাচ্ছে, গোটা স্টেডিয়ামে যে সমস্ত চেয়ারগুলো আছে, বাকেট চেয়ার, সেই সমস্ত বাকেট চেয়ার ভেঙে পড়ে রয়েছে। দর্শক আসলে যারা বসছিলেন, মেসিকে যারা দেখতেছিলেন, মাত্র আধ ঘন্টা সময় মেসি মাঠে ছিলেন। যে সমস্ত মাঠে যারা দর্শক এসেছিলেন, তারা সকলে পিল করে স্টেডিয়ামের গেটের মধ্যে ঢুকে পড়ে। 10,000 টাকা দিয়ে টিকিট কেটে এসেছি, সারা মাসের মাইনে একবারে দিয়ে দিলাম। এটা কি জাস্টিফাই হয়েছে আমাদের সাথে? অরূপ বিশ্বাস প্রত্যেকটা সেলফির জন্য 10 লাখ করে নিয়ে 20 জনের টাকা আগে পকেটে ভরে এখানে এসে সবাইকে সেলফি তুলে বেরিয়ে গেল। মাঠে নেমে নিজেদের মতো করে তারা ছবি তুলছেন, এবং গোটা এই মুহূর্তে যদি দেখা যায় যে একেবারে যুব ভারতীর বারের ওপর উঠে পড়েছে। যুব ভারতীর বারের ওপর উঠে যেভাবে এই মুহূর্তে র্যাপ নামানো হয়েছে। এই মুহূর্তে যে দর্শক যারা মাঠ থেকে চলেছে, তাদের নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে র্যাপ নামানো হয়েছে। সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। একের পর এক ইট বৃষ্টি হচ্ছে গ্যালারি থেকে একের পর এক ইট বৃষ্টি হচ্ছে, এবং সেই ইট একই সঙ্গে লোহার রড, ইটের শুধু টুকরো নয়, একই সঙ্গে লোহার রড, জলের বোতল এবং একই সঙ্গে ইটের টুকরো এখানে কিন্তু ছুটে আসছে। এবং একের পর এক তারপরে মুহুর্মুহু পুলিশের দিকে ইট বৃষ্টি চলছে। একই সঙ্গে যে ইটের টুকরো এখানে পড়েছে, বাকেট চেয়ার ভেঙে ভেঙে গোটা স্টেডিয়াম একেবারে ছিন্ন বিচ্ছিন্ন তছনছ করে দেওয়া হচ্ছে। গোটা স্টেডিয়াম ব্যাপক ক্ষোভ সাধারণ মানুষের, যারা দর্শক আসলে বলছিলেন মেসি অল্প সময়ের জন্য মাত্র মাঠে ছিলেন, আর তারপরে এই ধরনের ছবি, ভাঙা বাকেট চেয়ার নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন, এবং দর্শক যারা রয়েছে বিক্ষুব্ধ, তাদেরকে শান্ত করার চেষ্টা করছে। ইতিমধ্যেই র্যাব নেমেছে, রাজ্য পুলিশের, সব মিলিয়ে নচ করে দেওয়া হয়েছে গোটা স্টেডিয়াম। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সুকেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সল্টলেক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।